বিশ্বকাপ মানে শুধু ফুটবলের উন্মাদনা নয়, এটি ফিফার জন্য একটি বিশাল ব্যবসায়িক উৎসব। আর 2026 বিশ্বকাপ শেষ হতেই সামনে এসেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার রেকর্ড আয়ের চমকপ্রদ তথ্য। জানা গেছে এবারের বিশ্বকাপ থেকে ফিফার আয় হয়েছে 15 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় 1,84,500 কোটি টাকা। অথচ বিশ্বকাপ শুরুর আগে ফিফার লক্ষ্যমাত্রা ছিল 11 বিলিয়ন ডলার, অর্থাৎ প্রত্যাশার চেয়েও প্রায় 4 বিলিয়ন ডলার বেশি আয় করেছে সংস্থাটি। আর এই অতিরিক্ত আয়ের বড় অংশ এসেছে টিকিট বিক্রি এবং হসপিটালিটি প্যাকেজ থেকে। বিশেষ করে সেকেন্ডারি মার্কেটে টিকিটের আকার ছোঁয়া দাম ফিফার আয় আরও বাড়িয়ে দিয়েছে। জানা গেছে এই বাজারে ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষের কাছ থেকে 15% করে কমিশন নিয়েছে ফিফা। ফলে বিশ্বকাপ যত এগিয়েছে টিকিটের দাম ততই বেড়েছে। এমনকি ফাইনালের আগের দিনও ফিফার পোর্টালে ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজের টিকিট পাওয়া যাচ্ছিল। আর ট্রফি লাউঞ্জ প্যাকেজের একটি টিকিটের দাম ছিল অবিশ্বাস্য ধরনের, যার পরিমাণ ছিল $34,500। তবে বিপুল আয় করলেও সমালোচনা থেকে মুক্তি পাননি ফিফা। টিকিটের উচ্চ মূল্য নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে একটি শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। তবুও রেকর্ড আয়ের কারণে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর জন্য এটি বড় স্বস্তির খবর। ধারণা করা হচ্ছে এই অতিরিক্ত অর্থের সুফল ভবিষ্যতে ফিফার সদস্য দেশগুলোর ফুটবল সংস্থাগুলো পেতে পারে। অর্থাৎ মাঠের বিশ্বকাপ জিতেছে স্পেন আর মাঠের বাইরের বিশ্বকাপ জিতেছে ফিফা নিজেই।